হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাইপার টেক্সট মানে href এর কিছু ব্যবহার দেখাবো। কিভাবে আসলে সেগুলো ব্যবহার করা যায় বা আমরা কিভাবে VS করে সেগুলো ব্যবহার করি। তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমি চলে আসলাম আমার স্ক্রিনে। তো আমি এখানে হচ্ছে একটা আগে থেকেই একটা ব্লগ লিখেছিলাম এমনি প্র্যাকটিসের জন্য। তো সেই ব্লগ পেজটা আপনাকে দেখাই। এটা হচ্ছে ওয়েব সার্ভার। তো এই হচ্ছে সেই ব্লগ। তো এখানে আমি এদিকে আমার ছবি-টবি দিয়ে টুকটাক লেখালেখি করেছিলাম। এখানে আমি একটা হাইপার টেক্সট বসাবো, তো সেই জন্য আমি বেস করে চলে যাই। দেখো নিচে কি যে ফুটার যে সেকশনটা আছে এখানে আমি একটা প্যারাগ্রাফ দিয়ে ট্যাগ দিয়ে দিই। দেন হচ্ছে এখানে আমি একটি হাইপার টেক্সট বসাই। তো এখানে আমি হচ্ছে একটা রেস্টুরেন্টের ইয়ে দিয়ে দিই, কাচ্চি ভাই। কাচ্চি ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে এখানে আমি যাই। তো এদের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আমি আমার এখানে দিয়ে দিই। তো এখানে যে নামগুলো সেটা হচ্ছে কাচ্চি ভাই। সেভ করে দিলাম। তো আমি এখন যদি হচ্ছে আমার ওয়েবসাইটে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এতটা কিছু ছিল না। আমি যে ট্যাগ কাচ্চিভাই নামে একটা অপশন চলে এসেছে, তাই না? এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমাকে কাচ্চিভাইয়ের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই যেটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট আমি কেটে দিই, এটা চলে যাবে। আমি ব্যাকে দিলে হচ্ছে কিন্তু আবার আমাকে আমার এই ব্লগের পেজে নিয়ে আসছে। তো আমি আবার যদি ক্লিক করি দেখুন এখানে আমাকে নিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আবার এই পেজের মধ্যে ওপেন হচ্ছে। তো আমি যদি এটাকে অন্য একটা পেজ ওপেন করতে চাই তাহলে কি করতে হবে চলুন দেখে আসি। তো সেক্ষেত্রে আমাকে মূলত এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টার্গেট। টার্গেট নামে একটা কোড আছে যেটা হচ্ছে টার্গেট ব্লাইন্ড। টার্গেট ব্লাইন্ড যদি দেই, মানে আমি সেভ করে দেই, তাহলে চলুন দেখা যাক এখন কি হচ্ছে। যেটা অটোমেটিক বিলন হলো। আর যদি এখন কাচ্চি ভাইতে ক্লিক করে দেখুন এটা কিন্তু আরেকটা টাইপ আছে যেটা আমার ব্লগ। এই যে হচ্ছে কাচ্চি ভাই। ঠিক আছে? বুঝতে পেরেছেন বিষয়টা? তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।